আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে গ্রামে যাব। গ্রামে যাওয়ার জন্য সকাল 10টায় আমরা রওনা দিলাম, কারণ আমাদের বাস হলো 10:30টায়। তো আমরা বাস স্ট্যান্ড গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাস আসার জন্য। আর আমরা আজকে একা যাব না, আমাদের সাথে যাবে আমার ননদ, যা, তাদের বাচ্চারা, মানে সব ফুল ফ্যামিলি, শুধু 2জন মেম্বার বাদে। তো আসলে মজাটাই অন্যরকম যে সবাই একসঙ্গে যাব। অনেকক্ষণ যাবৎ বাস কাউন্টারে দাঁড়িয়েছিলাম যে বাস আসবে কখন, বাস আসবে কখন। তো বাচ্চাদের নিয়ে আর কি কোথাও যাওয়ার আগে তো বাচ্চাদের বাহানা আছেই। এখানে কি হয়েছে যে আমার বড় ছেলে খুবই ফুল পছন্দ করে, তো তার যেখানেই যাবে ফুল লাগবেই। তো এখানে রাস্তার ওই পারে দেখতেছিল ফুল, তো ড্রাইভারকে বলতেছিল, আঙ্কেল আমাকে ওই ফুলটা এনে দাও প্লিজ, আমার লাগবেই, আমি এটা বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক, অনেক কষ্ট করে ফুলটা ওর জন্য এনে দিল। সে তো ফুল পেয়ে খুবই খুশি। এরপরে বাসও চলে আসলো, তো আমরা বাসে উঠলাম। দেখতেই পাচ্ছেন তার কাজিনদের পেয়ে সে কত খুশি। 2জন মিলেই, মানে তার পিপির কোলে, ছোটো মাম্মির কোলে খুবই আনন্দ করতেছিল। বোন ভাই সব একসঙ্গে গ্রামে যাবে কোরবানি দেওয়ার জন্য। তো সমস্যা হলো একটাই, কারণ প্রথম দিকে বাচ্চারা খুবই আনন্দ করতেছিল যে হ্যাঁ, সকালের দিকে একটু শরীরটাও ভালো ছিল, কিন্তু দিন যত বাড়তেছিল, আমরা পদ্মা সেতু পার হওয়ার পর থেকেই সমস্যা শুরু। কারণ মানে রাস্তায় এত রোদ ছিল, এরপরে বাস এত আস্তে চলতেছিল যে মানে আমাদের যাওয়ার কথা ছিল 10:30 থেকে, আমরা 3টার ভিতরে আমাদের বাসায় পৌঁছাবো, সেখানে আমরা 4:30টার সময় বাসায় গিয়ে পৌঁছাই। তো যাই হোক, এখানে আমাদের যাত্রা বিরতি ছিল। তো এখান থেকে আমরা কিছু বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিলাম, কারণ বাচ্চারা আসলে লং জার্নিতে অনেক ক্লান্ত হয়ে যায়। তো ওদের জন্য ঠান্ডা কিছু নিয়ে নিলাম, আর ওদের পছন্দের কিছু খাবার। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে যাওয়ার মজাও একটা, আবার মানে জার্নিটার কষ্টটা অন্যরকম। কারণ আমাদের জার্নিটা এত কষ্ট হয়েছে যে বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা এখান থেকে অনেক ধরনের খাবারই নিলাম। আর বাচ্চারা তো বাইরে নামলেই হাবিজাবি চিপস, চকলেট, জুস এগুলো লাগবেই। তো আমরা বাসা থেকেও খাবার নিয়ে আসছি, বাইরে থেকেও খাবার নিয়ে এসছি। তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে, মানে আমাদের বাস আবার বলতেছিল যে হ্যাঁ ওঠেন। তো আমরা উঠলাম। এরপরে আমরা গোপালগঞ্জ হয়ে আমার শ্বশুরবাড়ি যাব। তো আমার শ্বশুরবাড়ি হলো ভান্ডারিয়ার পরে। তো আমরা রওনা দিলাম আবারও। আর রাস্তায় এত রোদ ছিল যে বাচ্চারা এত ক্লান্ত হয়ে গিয়েছিল। তো এখানে আমরা পিরিজপুর আসতে আসতেই প্রায় 4 ঘন্টার মতো লেগে গিয়েছিল। আসলে বাচ্চাদের নিয়ে একটু কষ্টই হয়ে, যত কষ্টই হোক না কেন, কারণ বছরে 2টা ঈদই আমরা গ্রামে যাই, আর ফুল ফ্যামিলি আর কখনোই একত্রে যাওয়া হয় না, এই জন্য মজাটাও অন্যরকম। আর গ্রামে সবাই থাকে, শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, তো তাদের উদ্দেশ্যেই যাওয়া। এখানে মানে যেতে যেতে বাচ্চারা এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে ওদের আর মানে খাবার দাবার তো কিছু খাইনি ওরা, আর মানে ওদের শরীরও অনেক ছেড়ে দিয়েছিল। এরপরে আমার শ্বশুর আমাদের জন্য 2টা থেকে রাস্তায় দাঁড়িয়েছিল যে কখন তার নাতনিরা আসবে, তাদের নিয়ে যাবে। আর কতক্ষণ পর পর শুধু ফোন দিতেছিল যে আসবা কখন, আসো না কেন, আসো না কেন। আসলে দাদা দাদি এরকমই, তারা তো প্রায় 2-3 দিন যাবৎ ঘুমই আসে না যে আমরা কিভাবে তাদের নাতনিদের নিয়ে এত কষ্ট করে যাব গ্রামে। আর আমার শ্বশুর শাশুড়ি এমনিতেও তাদের নাতি নাতনিদের জন্য মানে পাগল পুরো, যে নাতনিদের ছাড়া কিছুই বুঝে না।